S-300। রুশ নির্মিত এই ক্ষেপণাস্ত্র ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে করেছে দুর্ভেদ্য। দেশটির সমর ভাণ্ডারে রয়েছে বাভার Mi-23 মতো এমন 1200-এর বেশি ক্ষেপণাস্ত্র, যা ইরানের সামরিক শক্তির অন্যতম প্রধান হাতিয়ার। ইরানকে ঘিরে রয়েছে 20টির বেশি মার্কিন সামরিক ঘাঁটি। মূলত সেসব ঘাঁটি এবং ইসরায়েলে হামলার পরিকল্পনা নিয়ে সাজানো হয়েছে ইরানের সামরিক শক্তি। ইরানের সামরিক বাহিনী মূলত দুই ভাগে বিভক্ত। নিয়মিত বাহিনীতে সদস্য সংখ্যা 5,23,000। অন্যদিকে বিপ্লবী বাহিনী বা IRGC-তে রয়েছে 1,20,000 সদস্য। সমরাস্ত্রের বেশিরভাগই নিজস্ব প্রযুক্তিতে তৈরি। সামরিক সক্ষমতার তালিকায় 14 নম্বরে থাকা ইরানের ট্যাঙ্ক বহরে রয়েছে 1,500-এর বেশি ট্যাঙ্ক, সাজানো রয়েছে 2,000-এর উপরে। বিশাল জলসীমা থাকায় ডুবোজাহাজ ইরানি নৌবাহিনীর প্রধানতম শক্তি। 34টি সাবমেরিন রয়েছে ইরানে। অন্যদিকে পেট্রোল বোট রয়েছে 88টি। সুখোই 30, MiG-29-এর মতো 500-র বেশি যুদ্ধবিমান রয়েছে ইরানের বিমান বহরে। তবে নিজস্ব প্রযুক্তির যুদ্ধবিমান তৈরি করেই চাহিদা পূরণের লক্ষ্য দেশটির। ইরানের সামরিক বাহিনীতে রয়েছে গাদার আশুরার মতো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, যেগুলো প্রায় 2000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এছাড়াও রয়েছে ফজর সেইজির মতো বিভিন্ন স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র, যেগুলো পরমাণু অস্ত্র বহনে সক্ষম। ইরানের সামরিক বাহিনীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করা হয় বিপ্লবী বাহিনী বা IRGC-কে। এই বাহিনীতে রয়েছে কুদস ফোর্স এবং বাসিজ নামে পৃথক শাখা। ইরানের হাতে এমন কিছু ড্রোন আছে যা ইরান থেকে সরাসরি ইসরায়েলের লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম। এসব ড্রোন একদিকে যেমন দ্রুত গতিসম্পন্ন, তেমনি এর ধ্বংসাত্মক ক্ষমতাও ব্যাপক। চালকবিহীন এসব ড্রোন আকাশে সর্বোচ্চ 3,500 ফুট উচ্চতায় 350 কিলোমিটার গতিতে ছুটতে পারে। সেই সাথে 500 কেজি পর্যন্ত গোলাবারুদ নিয়ে 4,000 কিলোমিটার এলাকা জুড়ে একটানা 35 ঘন্টা পর্যন্ত উড়তে সক্ষম এসব ড্রোন। তবে লক্ষ্যবস্তুতে আঘাত করে শত্রুপক্ষকে বেকায়দায় ফেলতে এগুলোর জুরি মেলা ভার। এখন শুধু মধ্যপ্রাচ্য নয়, বরং বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মতো দেশগুলোর আতঙ্কের নাম ইরানীয় ড্রোন। ইরানের তৈরি ড্রোনগুলোকে মূলত 3টি ভাগে ভাগ করা যায়। এগুলো হলো আত্মঘাতী, নজরদারি এবং আক্রমণ চালানোর জন্য ব্যবহৃত ড্রোন। ইরানে অন্তত 10টি ভিন্ন মডেলের আত্মঘাতী ড্রোন রয়েছে, যেগুলো লক্ষ্যবস্তুতে আঘাত করে নিজেও বিস্ফোরিত হয়ে ধ্বংস হয়ে যায়। এগুলো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মতো নির্ভুলভাবে টার্গেটে হামলা চালাতে সক্ষম। রাডার ফাঁকি দিয়েও উড়তে পারে এরা। সামরিক ড্রোন শিল্পে ইরান এখন বৈশ্বিক পরাশক্তি। ইরানের ড্রোন, রকেট এবং মিসাইলের কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ব্যাপক চ্যালেঞ্জের মুখে রয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মতো দেশ।